নমস্কার, আমি অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলার ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল 26,000 শিক্ষক শিক্ষিকার এক লক্ষে চাকরি চলে যাওয়া নিয়ে গোটা রাজ্য সরগরম। এই মানুষ ছেলেমেয়েরা কি করবে, প্রত্যেকে সেটা নিয়ে যথেষ্টই চিন্তিত। কারণ যেভাবে এই একসঙ্গে 26,000 শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী তাদের চাকরি চলে গেল, তা নিয়ে সত্যি ভয়াবহ পরিস্থিতি। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছুক্ষণ আগেই কংগ্রেস নেতৃত্ব, প্রদেশ কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে শহীদ মিনারে একদম সংগ্রামী যৌথ মঞ্চের যে ধর্ণা মঞ্চ, সেই সংগ্রামী যৌথ মঞ্চের ধর্ণা মঞ্চে সেখানে এসে পৌঁছেছেন সংগ্রামী যৌথ কংগ্রেস নেতৃত্ব সুমন রায়চৌধুরী। পয়সা ফেরত নিতে হবে। তারপর কংগ্রেসের একটাই লক্ষ্য থাকবে, শুভঙ্কর সরকার এবং প্রদেশ কংগ্রেসের একটাই লক্ষ্য থাকবে, কিভাবে এদের আইনি সহায়তা দেওয়া যায়, এদের সকল আন্দোলনে কিভাবে শরিক হওয়া যায়। এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট, যাতেই 26,000 এক একটা পরিবারে হাজব্যান্ড ওয়াইফ দুজনের চাকরি চলে গেছে। ক্লিয়ার করবে? আরে রাজ্য সরকারটাই তো এখন ক্লিয়ার নয়, হারমাতদের সরকার, হারমাত দুর্বৃত্ত এদের সরকার। ক্লিয়ার করবে কি করে? কিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী কাল বসে বলছেন যে যেরকম বিচারপতিরা ট্রান্সফার হয়, এই 26,000কে কেন ট্রান্সফার করে দিল না? এটা কোনো কথা? এটা দায়িত্বশীল নেত্রীর কথা? মানসিকভাবে ইমব্যালেন্সড হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাতের মুঠোটা আলগা করেছিলেন সব কিছু কিনে নেওয়ার জন্য। দাবি এখন এদের আইনি সহায়তা দেওয়া, এদের ক্ষতিপূরণ দেওয়া, এদের যেভাবে হোক যে কোনো ধরনের, যতক্ষণ না পার্মানেন্ট ব্যবস্থা হচ্ছে, এদের ভাতা দেওয়া। না হলে এরা এবং জাতীয় কংগ্রেস, প্রদেশ কংগ্রেস, শুভঙ্কর সরকারের নেতৃত্বে বড় আন্দোলনের দিকে আগামী দিনে এগিয়ে যাবে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে মুখপাত্র সুমন রায়চৌধুরী রয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে তারাও এবং সুমনদা কি বলবেন, এইরকম একটা ঘটনা বাংলার ইতিহাসে কি আগে কোনোদিন তো লক্ষ্য করা গেছে? আমি জানি না। এটা একজন যিনি নিজেকে বাংলার গর্ব বলেন, যিনি বলেন বাংলা এই মেয়েকেই চায়, তিনি কি করে তার সাবজেক্টসদের ওপরে কি করে এই একটা দুটো প্রজন্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি দল কিভাবে নষ্ট করে দিলেন টাকার বিনিময়, এটা আমরা সত্যি ভাবতে পারিনি। এই মানবিকতাতে এটার কোনো ব্যাখ্যা নেই। আগামী দিনে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে এবং নেতৃত্বে পুরো কংগ্রেস দল এবং সমভাবাপন্ন যত মানুষ আছে, আমরা এই 26,000 ভাই বোনেদের পাশে, তাদের পরিবারের পাশে আমরা থাকব, তাদের আইনি সহায়তা দেব, সব ধরনের সাহায্য করব। আজ আমরা আমাদের নেতা বিপ্রদাস চক্রবর্তী, আশুতোষ চট্টোপাধ্যায় সহ আমরা এসছি আমাদের সভাপতির নির্দেশে দেখা করতে। আগামী কাল থেকে এদের পাশে প্রদেশ কংগ্রেস 24 ঘন্টা 365 দিন থাকবে। এবং সরাসরি আপনাদেরকে দেখালাম যে নিউজ যেভাবে কংগ্রেসের নেতৃত্ব তারা রয়েছেন এই চাকরিহারাদের পাশে, যে 26,000 চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা প্রায় দিশেহারা অবস্থা, এবং সেই দিশেহারা অবস্থার মধ্যেই দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যে কংগ্রেস নেতৃত্ব তারা যেমন এখানে এসে উপস্থিত হয়েছেন একদম সংগ্রামী যৌথ মঞ্চের ধর্ণা মঞ্চে, এবং সেখানে বিভিন্ন স্তরে রাজনৈতিক নেতৃত্ব যেমন উপস্থিত হয়েছেন, তেমনভাবেই যে ছেলেমেয়েদের চাকরি গেছে তার তো সবসময় মাথার মধ্যে একটা জিনিসই চলবে যে আমার চাকরিটা নেই, আমার পরিবারের কি হবে, আমি পরিবারের মুখে খাবার কিভাবে তুলে দেবো, আমার হোম লোনের ইন্টারেস্ট কিভাবে পে করবো, আমার বয়স্ক আমার মেডিসিনটা কিভাবে কিনবো, মাসের শেষে যদি স্যালারি না হয় সেই চিন্তাই সারাক্ষণ শেষ হবে, সেই প্রিপারেশনটা কখন নেবে। এবং ওয়েস্ট বেঙ্গলের যা হাল আমি আপনাকে লিখিতভাবে দিতে পারি, কোনো রিক্রুটমেন্ট প্রসেস যদি শুরু হয় সেটা মিনিমাম 1.5 থেকে 2 বছর আগে কমপ্লিট হবে না। 2016 প্যানেলে যদি কথা বলেন, নোটিফিকেশন হয়েছিল 2016-তে, এক্সাম হয়েছিল 2017-তে, রিক্রুটমেন্ট স্টার্ট হয়েছিল 2018-তে, তাহলে মিনিমাম 2 বছর।
কত দ্রুত করবে? 1 বছর 1.5 বছর, তাহলে এই 1 বছর 12 মাস চলবে কি করে? তাদের চলবে কি করে? আজকে বড় বড় ডায়লগ মারছে একজন নেতা মন্ত্রী রাজ্যের সর্বোচ্চ হয়ে, যে কারোর চাকরি যাবে না, কারোর মাইনে বন্ধ হবে না। সুপ্রিম কোর্টের ল মানে অর্ডার আপনি মানতে বাধ্য। আপনি এখন তর্কের খাতিরে বলছেন স্কুলে ইউনিট টেস্ট পরীক্ষা চলছে, খাতা দেখা চলছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, এগুলো মিটে গেলে আপনি নিজে আগে বন্ধ করবেন নিজের স্বার্থ দেখার জন্য। এসএসসির আরেকটা পার্ট তারা বলছেন কারা পরীক্ষা দিতে পারবেন, 26 লক্ষই দিতে পারবেন। এক্স্যাক্টলি। এখন যদি আপনি যদি বলেন যে 2016 প্যানেল বাদ দিয়ে এখন নতুন নোটিফিকেশনে টিল ডেট যারা সকলেই যদি পরীক্ষা দিতে বসে, আপনি 2010-11 বা 2005-4-5 মানে আমরা যারা মাধ্যমিক পেয়েছি তারা মাধ্যমিক দিয়েছি 2000। এবং সরাসরি সেই ছবি আপনাদেরকে দেখালাম যে এই মুহূর্তে কি পরিস্থিতি, যে চাকরিহারা যাদের যায় তারাই বোঝে। বহু ক্ষেত্রে বহু পরিবার সর্বশান্ত হয়ে গেলেন এবং সেই কারণেই বিভিন্ন জায়গা থেকে যারা বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং নিউজ 18 বাংলার পক্ষ থেকে যেটা দেখাচ্ছিলাম যে কংগ্রেস নেতৃত্ব, প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তারা যারা জানাচ্ছেন এই চাকরিহারাদের পাশে তারা সব সময় থাকবেন, আইনগতভাবে সমস্ত রকমের সাহায্য তারা দেবেন এবং সেই ছবি আপনাদেরকে দেখালাম। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি কিছুক্ষণ আগেও তিনি কংগ্রেসের নেতৃত্ববৃন্দকে জানিয়েছেন, সুমন রায়চৌধুরী, আশুতোষ চট্টোপাধ্যায় তারা এখানে এসেছেন এবং তারা প্রত্যেকে জানিয়েছেন যে কোনো রকমভাবে তারা পাশে রয়েছেন এই বঞ্চিত চাকরিহারাদের পাশে। যেভাবে একের পর এক পরিবার ধ্বংস হয়ে গেল সেই সমস্ত পরিবারের পাশে তারা দাঁড়াবেন এবং শহীদ মিনার একদম ধর্মতলার প্রাণ কেন্দ্র, সেই শহীদ মিনারের সেখানে একদিকে যেমন সংগ্রামী যৌথ মঞ্চ তারা গত 2 মাসের ওপর এখানে ধর্নায় বসেছে এবং সেই সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না মঞ্চে সেখানে বেশ কিছু চাকরি প্রার্থী, এই বঞ্চিত চাকরি প্রার্থী তারা যেমন এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের পাশে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব উপস্থিত হয়েছেন। আমরা এই সমস্ত খবরের তথ্যনিষ্ঠভাবে আপনাদের জানাতে থাকবো। প্রত্যেকে পাশে থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন।